মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেঁদে প্রতিবাদ জানাচ্ছে নিষ্ঠুর পৃথিবীর বিরুদ্ধে, বুঝতে পেরেছ? একদিনও বড় হয়ে না ওর মার সাথে ঘটে যাওয়া অন্যায় ঠিক রিভেঞ্জ নেবে, দেখে নিও। জগদ্ধাত্রী, এভাবে কখনো তোমাকে দেখবো আমি সত্যি ভাবিনি জগদ্ধাত্রী। একটা উজ্জ্বল, প্রাণোজ্জ্বল, বেপরোয়া, দুঃসাহসী একটা মেয়ে এভাবে আমার চোখের সামনে পড়ে রয়েছে, ভাবতে পারছি না। হ্যাঁ, আসলে আমি তো শ্বশুর বাড়িতে ছিলাম। মম বলল তুই নাকি জগদ্ধাত্রীকে নিয়ে এসেছিস বাড়িতে, তাই আর কি। এই মেয়েটাকে আবার ওকে মারার চেষ্টা করছে, জানিস? এই অবস্থাতেও মারার চেষ্টা করছে। আমি সেই ভয়তে ওকে নিয়ে চলে এলাম। হাতটা চলছে, শুধুমাত্র হার্টটা চলছে, তাতেও সমস্যা। সেটাকেও স্তব্ধ করে দিতে চাইছে, সেটাকেও বন্ধ করে দিতে চাইছে, সেটাকেও ওকে মেরে ফেলার চেষ্টা করছে, এর মধ্যে ওকে মেরে ফেলার চেষ্টা করছে। কে করলো, কারা করলো এগুলো? জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। জানি সানভি, আমি না ওকে এভাবে মেনে নিতে পারছি না, একদম ওকে এভাবে মেনে নিতে পারছি না। বেনারসের ঘাটে না এই মেয়েটাকে দেখলাম, বেনারসের ঘাটে এই মেয়েটাকে দেখলাম দূর থেকে। মেয়েটা অসুস্থ, মেয়েটা অসুস্থ, মেয়েটার ব্রেন সার্জারি হওয়ার কথা। মেয়েটার অক্সিজেন স্যাচুরেশনে প্রবলেম, মেয়েটার প্রেসারে প্রবলেম, সব রকম সমস্যা রয়েছে। ডক্টর সব রকম ভাষায় বলেছে, জানিস তো? ওনাকে মৃত্যুর সাথে প্রতিটা মুহূর্তে লড়ছে, প্রতিটা মুহূর্তে। সেরকম অবস্থায় এই মেয়েটাকে দেখলাম, জানিস? তার স্বামীকে বাঁচানোর কি অদম্য তাগিদ। আসলে এই মাটিতেই তো বেহুলা জন্মেছিলেন, বল? এই মাটিতেই তো সাবিত্রী জন্মেছিলেন। সব তো গল্প কথা নয়, সব গল্প কথা হতে পারে না, দেখবি? আমি জগদ্ধাত্রীকে নিজের চোখে দেখলাম, নিজের চোখে দেখলাম। কি দেখলি বর্দি? স্বয়ম্ভু জগদ্ধাত্রীর চিতাভস্ম বিসর্জন দেওয়ার জন্য গঙ্গায় নেমেছি। আমার সাথে জগদ্ধাত্রীর আগেই কথা হয়ে গেছিল যে ও ঠিক সময় ওখানে ঢুকবে, কারণ স্বয়ম্ভুকে কেউ একটা টার্গেট করেছে, মেরে ফেলার চেষ্টা করবে। আর সবটাই হচ্ছে এই পরিবারের প্রপার্টির জন্য। প্রপার্টির জন্য কে কিভাবে ওই চেয়ারটাকে দখল করতে পারে, শুধুমাত্র ওই একটা চেয়ারের জন্য এত মারামারি, এত কাটাকাটি। সারা পৃথিবীতে মানুষগুলো শুধুমাত্র অর্থের লোভে না মারামারি কাটাকাটি করে মরছে। আর এই অবস্থায় এই মেয়েটাকে দেখলাম, এই মেয়েটাকে দেখলাম একটা বোটের উপর রিভলভার নিয়ে দাঁড়িয়ে, চিপচিপে রিজু শরীর, দুটো হাত দিয়ে রিভলভার তুলে অব্যর্থ লক্ষ্যে পরপর গুন্ডাগুলোকে শুইয়ে দিল, পরপর।
বেঁচে গেল স্বয়ম্ভু জানিস। ও নিজের সিঁথির সিঁদুর ঠিক বাঁচিয়ে নিল, কিন্তু ওকে কে বাঁচাবে বলতো? ওকে কে বাঁচাবে? ওকে কে বাঁচাবে বলতো সংবি? কে বাঁচাবে? হ্যালো হ্যালো বর্দি। হ্যাঁ স্বয়ম্ভু বলো। বর্দি বর্দি একটা ক্লু পাওয়া গেছে। কি ক্লু? একটা ফোন নাম্বার পাওয়া গেছে। কোন ফোন নাম্বার? একটা লোকের। ওই নাম্বার থেকে ভিডিও কল করা হয়েছিল ডক্টর গুহকে। ডক্টর গুহর বাবাকে গান পয়েন্টে রেখেছিল বেশ কিছু লোকজন। কি বলছোটা কি, তাই নাকি? হ্যাঁ বর্দি, ডক্টর গুহকে বাধ্য করা হয় ওটিতে একটা অন্য সার্জনকে ঢোকানোর জন্য। ওটিতে ডক্টর গুহ জাস্ট ঠুটো হয়ে দাঁড়িয়েছিলেন বর্দি। জগদ্ধাত্রীকে ওটির মধ্যে মেরে ফেলার প্ল্যান হয়েছিল। সেখানে ডক্টর গুহ কোনো মতে জগদ্ধাত্রীকে বাঁচিয়ে রাখেন, কিন্তু উনি শেষ রক্ষা করতে পারেননি। তাই তাই আর জগদ্ধাত্রীর এই অবস্থা। কিন্তু স্বয়ম্ভু এত বড় একটা ঘটনা ঘটালো কি বলতো? কিভাবে ঘটলো? এই লোকগুলো কারা? সেটা তদন্ত চলছে বর্দি। কৌশিকী, হ্যাঁ বেবিটা কাঁদছে। স্বয়ম্ভু, তোমার তোমার মেয়ে কাঁদছে। বর্দি, ওকে ওর মায়ের পাশে শুইয়ে দাও। আচ্ছা স্বয়ম্ভু বলছি যে আচ্ছা বর্দি, এখনো কাঁদছে? কাঁদছে না, প্রতিবাদ জানাচ্ছে। ও কেঁদে প্রতিবাদ জানাচ্ছে নিষ্ঠুর পৃথিবীর বিরুদ্ধে, বুঝতে পেরেছ? একদিনও বড় হয়ে না ওর মার সাথে ঘটে যাওয়া অন্যায় ঠিক রিভেঞ্জ নেবে, দেখে নিও। সবাইকে শিক্ষা দেবে, সবাইকে। যাই হোক, তুমি তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো স্বয়ম্ভু। ওর তোমাকে প্রয়োজন, তাড়াতাড়ি এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।